الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرجال قوامون على النساء بما فضل الله بعضهم على بعض وبما أنفقوا من أموالهم فالصالحات قانتات حافظات للغيب بما حفظ الله صدق الله مولانا العظيم وقال النبي صلى الله عليه وسلم الدنيا كلها متاع وخير متاع الدنيا المرأة الصالحة صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم لا إله إلا الله محمد رسول الله একটু আওয়াজ দিয়ে জিকির করতে পারবানি ভাই হল পারবানি বা আর দয়া করে আগুয়ে বইতে পারবানি যারা যুবক হল মুরব্বী হল জায়গার তহকার যুবক হল আগুয়ে যাও যুবক যারা আগুয়ে যাও মুরব্বী হল জায়গার তহকার জুড়ে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইয়া আল্লাহ অত ছোট আওয়াজ দিয়ে একটু শক্ত আওয়াজে কও লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনারা প্রাণপ্রিয় প্রতিষ্ঠান এই মহিলা মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই মোবারক মাহফিলের বর্তমানে সদরে মুহতারাম মকরম মুআজ্জাজ উলামা হযরত সম্মানিত মুরব্বিয়ানে কেরাম যুবক ভাই হল বাবা হল বাড়ির পর্দা নিশে আমার মার বইন হল
আপনারা বহুত লম্বা সময় ওয়াজ মহফিল খাটাইছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ তৌফিক দিছেন, সুযোগ দিছেন। দুনিয়ার জীবনে নেক আমলের সুযোগ পাওয়া সৌভাগ্যর কথা, সুযোগ কান লওয়া নসিব হওয়া এটা একেবারে বহুত বড় ভাগ্যর কথা। এই ভাগ্য কান মানুষের আকল দিয়ে হয় না, টেকার জুড়ে হয় না, আল্লাহ মায়া দয়া করি দিলেও হয় না, ইলেও হয় না। ঠিক নি না? ঠিক না? আপনারা বহুত লম্বা সময় দিন থাকি ওয়াজর, এখন শেষ পর্যায়ে সময় খুব কম, আজান হয়ে গেছে, নমাজও পড়তাম। যে সমস্ত ভাই হল বাবা হল বাড়ি ঘরে আসো, অনেক কমপক্ষে ওয়াজ খানো আওয়ার জমাতে নমাজটা পড়ো। আজকের এই মহফিল আইলে ফাইবাই কি হইব কি, কারণ আজকে না জানার কারণে মুসলমানের কাছে আমলের কোনো গুরুত্ব নাই। দুনিয়ার মাঝে মানুষ দুনিয়ার কাম কাজের মাঝে অত গুরুত্ব, কারণ ইকান করলে কি হইব ইকান বুঝে জানে, এর লাগি যত কষ্ট লাগে না। ঠিক নি না? ঠিক না? পুষ মাস মাঘ মাস এত কষ্ট করে খেত, বৈশাখ মাসও দান পাইতো, একই আছে, এর লাগি কষ্ট লাগে না। পুষ মাস মাঘ মাসও খেউরে জাগাইয়া নেওয়া লাগে না, ফতাও লাগে আল ধরে নি না? ধরে না। আমলের মাঝে পাইলে কি হইব না হইব ইকানোর একিন বিশ্বাসের দুর্বলতার কারণে মুসলমান আমল কত বড় কি পাইব না পাইব ইকান বুঝি নাই, আমলের কোনো গুরুত্ব নাই। দুনিয়ার কামল লাগে মানুষের ডাকা লাগে না, ঠেলাইয়া হরানি লাগে। আর আমলের মাঝে মানুষের ডাকিয়া আনা যায় না। কি তখন আমরার অবস্থা ইলানি না এবার দুনিয়ার কামো লাগে মানুষ ঠেলাইয়া হরা যায় না, কারণ বুঝে দুনিয়া আজকে যদি কেন হইতো যে সারা রাত ওয়াজও থাকবা 10,000 টাকা সকালে, মানুষ কি পরিমাণ হইতো মাতনারে বাবা, মানুষ কি পরিমাণ যা চইলা নাস্তা দেশ ভরি গেল না এইখানটা মানুষে মাত্তায় না। টেকা বুঝে আজকে মানুষ যে টেকা দরকার, টেকা ছাড়া চলা যায় না। টেকা হইলে গাড়ি ভাড়া মিলে, হলতা মিলে, গড় হয়, দোয়ার হয়, সপ্তাহ হয়, টেকার লাগি সপ্তাহ করতে পারে। আমলের দাম কত আজকে চিনি না করি, গুরুত্ব নাই। মুসলমানের কাছে গুরুত্ব নাই, আমলদারের কাছেও গুরুত্ব নাই। যারা আমল নাই এরা কি গুরুত্ব? ঠিক না? ঠিক না? অথচ ইমানদার মুমিনের আমলের দাম কত। যারা চিনে এরার কাছে দামি, কারণ দামি জিনিস চিনে না মানুষের কাছে কোনো দাম নাই। কথা ঠিক না? ঠিক না? কদরে গুল বুলবে দান দিয়া বেদান দেশা পরি, কদরে জৌহর শাহ বেদান দিয়া বেদান দেশা পরি। ফুলর কদর হকলর গেছে নাই, মুতির কদর হকলর গেছে নাই। মুতি একটা লইয়া মুসির গেছে গেলে এই মুসিয়ে মুতাইও চিনেও নাই, তার দামও নাই। ঠিক না? ঠিক না? হে চিনে আপনার জুতা ঠিক করছে বলে বাবা 5 টাকা জলদি দে, এটা মুতি উতি এটা হরা কিয়র ভাত্তর ওটা লইয়া এইসব দুকা দিবা লাগে আমারে বলে ওটা হো। যদি এটা 1 লাখ টাকার মুতি নেগি 5 টাকার বদলা, এই 5 টাকার বদলা 1 লাখ টাকার মুতি নিত না। সেনে হে মুতি চিনে না। ঠিক না? ঠিক না? ছোট বাচ্চার কাছে 1 লাখ টাকা বান্ডিলের কোনো দাম নাই, সেনে হে চিনে না। যে চিনে এর গেছে দাম। আল্লাহওয়ালা বুজুর্গানে দিন যারা এরার গেছে আমলের দাম। ঠিক না? ঠিক নাই? আরিফ বিল্লাহ আল্লামা খাকানি রহমতুল্লাহ আলী একটা ওমর বাণী হইয়া গেছেন, হইতাম নি বাবা। 85 সালিমানা মহক্কক সুদ বখাকানি, কে একদম বা খুদা বুদন বেয়াজ তখতে সুলাইমানি। আল্লাহর ওলি আল্লামা খাকানি রহমতুল্লাহ আলী ফরমান, হে দুনিয়ার মানুষ, তোর আল্লাহকে একটা ওমর বাণী আমি তৈয়া গেলাম। এই কথাখান 1 দিন 2 দিনে আমার বুঝো আইছে না। 30 বছর মেহনত মুজাহাদা সাধনার পরে আমার আল্লাহ রব্বুল আলামিন আমার দিল যে বুঝ দান করছেন, এই কথাখান তোরা লাগি হইয়া গেলাম। কি এই দুনিয়ার জীবনে একটা মুহূর্ত আল্লাহর ইয়াদ, আল্লাহর জিকির, আল্লাহর স্মরণের মাঝে নেক আমলের মাঝে খাটানি, এই দুনিয়ার জীবনে সুলাইমান আলাইহিস সালামের মতো সারা দুনিয়ার রাজত্ব পাওয়ার চেয়েও উত্তম। ও সুবহানাল্লাহটা হইলা জুরে সুবহানাল্লাহ হইতা না?
সুলেমান আলাইহিস সালামের রাজত্ব বাংলাদেশের রাজত্ব নয়, আমেরিকার রাজত্ব নয়, সৌদি আরবের রাজত্ব নয়। পৃথিবীর ইতিহাসও ৬০ জন মানুষের সারা দুনিয়ার রাজত্ব করছে, 2 জন মুমিন 2 জন কাফির, 2 জন মুমিনের মাঝে একজন সুলেমান আলাইহিস সালাম। আল্লাহ সারা দুনিয়ার রাজত্ব দান করছেন, আল্লাহ নবুয়ত দান করি নবীও বানাইছেন। সারা দুনিয়ার জিন্নাত ইনসান সবর রাজা, জোরে কও সুবহানাল্লাহ। আল্লাহর ওলি ফরমান দুনিয়ার রাজত্ব নাই, বরং সারা দুনিয়ার রাজত্ব। এর চেয়েও ইমানদার মুমিন তোমার একটা মুহূর্তর আল্লাহর ইয়াদ, আল্লাহর জিকির, আল্লাহর স্মরণের আমলের দাম বেশি। কারণ সারা দুনিয়ার রাজত্ব পাইলে তোমার কি হইল, মরার লগে লগে তোমার এখানে দৌড়িয়া বাহির করিয়া তাড়াতাড়ি সব থাকি বিচ্ছিন্ন করিয়া তোমার এনে কবর গুরুস্থান তো হইব। গরিব গুরাবার যে অবস্থা তোমার অবস্থা, ঠিক না ঠিক নাই? চুয়াঙ্গে রফতান কুনত জানে পাক, চেবর তখ্ত মুরদান চেবর রুয়ে খাক। আল্লাহর বান্দা আল্লাহর বান্দি মরণের টাইম যদি আয়, মরণ যদি হয়, 7তলা বিল্ডিং তাকিয়া এসি আলা রুমের মাঝে থাকা, রাস্তাঘাটের মাঝে ফড়িয়া মরার মাঝে কোনো ব্যবধান নাই। যদি ইমান তাকে রাস্তাঘাটে ফড়িয়া মারা যায়, বিছনা নাই, বালিশ নাই, তার কোনো যতন নাই, মুখের মাঝে পানি দেওয়া নাই। আল্লাহ রব্বুল আলামিনে আল্লাহর ফিরিস্তা হলে 500 ফিরিস্তা হল আজরাইল আলাইহিস সালামের লগে আইয়া এই ইমানদারের রুটারে অভ্যর্থনা করিয়া স্বাগতম জানাইয়া নিয়া যাইবা। আরো জোরে কোন সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষের কাছে কোনো দাম নাই, দুনিয়ার মানুষের কাছে তার কোনো স্তর নাই। রাস্তাত মারা গেছে, ঘর বাড়ি নাই, ইলা বহুত মানুষ আছে নিনা আছে না, কিন্তু ইমান তার অন্তর আছিল, আল্লাহর লগে তার সম্পর্ক আছিল। ইমান যদি থাকে, আল্লাহর লগে যে মানুষের সম্পর্ক, তার চেয়ে দুনিয়াত বড় মানুষ আর কেউ হইতে পারে না। ঠিক না ঠিক না? কিচ্ছু নাই, রাস্তার মাঝে মারা গেছে, একটা বিছনাও নাই, মাটির একজন মানুষ তার সেবা শুশ্রূষা করনেওয়ালা নাই। ইমান লইয়া গেছে, আল্লাহর লগে সম্পর্ক তার, মরণের সময় তার সম্মান কত। নবীজি ফরমাইন আজরাইল আলাইহিস সালাম এত সুন্দর চেহারা নিয়া তার সামনে আইয়া উপস্থিত হইবা। সাকরাতের সময় এত বড় কঠিন সময়, এই কঠিন সময় আজরাইল আলাইহিস সালামের চেহারা দেখলে ইমানদার মুমিনের সব কষ্ট পানি হয়ে যাব। আজরাইল আলাইহিস সালামের লগে 500 ফেরেশতা সুন্দর সুন্দর চেহারাওয়ালা সারিবদ্ধভাবে বেহেশতি সুগন্ধ, বেহেশতি খাবার অনেক কিছু নিয়া আল্লাহর বান্দার অভ্যর্থনা জানাইবার লাগি, স্বাগতম জানাইবার লাগি তার সামনে উপস্থিত থাকবা। আজরাইল আলাইহিস সালাম এত সম্মানের ডাক দিবা, ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিবাতু কানাত ফিল জাসাদিত তাইয়্যিবি উখরুজি ইলা রাউহিন ওয়া রাইহান ওয়া রাব্বিন গায়রি গাযবান। হে পবিত্র আত্মা, তুই পবিত্র, যে শরীর আছে এই শরীরটাও পবিত্র। আজকে তোমার নিবার লাগে আমরা আইছি, সামনে দিয়ে চাইয়া দেখো কোথায় তুমি যাইবার তোমার ঠিকানা। জান্নাতের সব কিছু তার সামনে বাসাইয়া দেওয়া হইব। সুবহানাল্লাহ কইতা না? দুনিয়ার জীবনে গরম হইয়া মানুষের সংসদ ভবনের সপ্তাহ দেখে, আমেরিকার ভবনের সপ্তাহ দেখে, রাস্তাঘাটের সপ্তাহ দেখে, দেখে নিনা দেখে না। ইমানদারের সামনে জান্নাতের টেলিভিশন তার সামনে দরিয়া দেওয়া হইব। কোনখান তার ঠিকানা, কোনখান তার চিরস্থায়ী ঠিকানা, তার হুরগিল মানহল তার অপেক্ষমান, তার চোখের সামনে তারে দেখাইয়া দেওয়া হইব। ও আল্লাহর বান্দা, আল্লাহর বান্দি, তোমার মুনিব রব্বুল আলামিন তোমার উপরে সন্তুষ্ট, তোমার উপরে বেজার নাই, মালিকও সন্তুষ্ট, ঠিকানাও তোমার জান্নাত। জুড়ে হও সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা, আল্লাহর বান্দি, একটা মুহূর্ত দুনিয়ার থাকতে হইতো না। এই সম্মান সারা দুনিয়ার বাদশা হইলে কেউ পাইতো না। ঠিক না ঠিক না? একমাত্র পাইব ইমান আর আমলে। ঠিক না ঠিক না? এই আমলের দাম আছে না আছে না? আজকে দুনিয়ার মানুষ টাকা বুঝে, আমল বুঝে না।
এই দুনিয়ার লাগি মানুষের জীবন শেষ করে, দুনিয়ার লাগি জীবন শেষ করলে মানুষের দাম কমে, দুনিয়ার দাম বাড়ে। একমাত্র ইমান আর আমলের পিছনে মেহনত করলে মানুষ দামি বনে, এইখান মানুষে বুঝে না। ঠিক না ঠিক না? এই কথা সমস্ত আম্বিয়ায়ে কেরামে বুঝাইছেন। এই দুনিয়ার মানুষ তুমি আশরাফুল মখলুকাত, তোমারে দুনিয়ার কুকুর লাগান কামড়া কামড়ি করবার লাগি, কুকুর মরা গরু লইয়া জেলা কামড়া কামড়ি করে, এইখানোর লাগি আল্লাহ তোমারে বানাইছেন না। দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আন্নাকুম খুলিকতুম লিল আখিরা। আমার উম্মত হল জানিয়া রাখো, দুনিয়া তোরা লাগি বানাই লইছে, আর কেউ লাগি নাই। দুনিয়া তোমরার লাগি, তোমরা দুনিয়ার লাগি নাই। তোমরারে বানাই লইছে আখিরাতর লাগি। জোরে কও সুবহানাল্লাহ। তুমি দুনিয়ার লাগি নাই, তোমারে বানাই লইছে আখিরাতর লাগি। এই দুনিয়ার জীবনে আল্লাহরে মানো, আল্লাহরে হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অবলম্বন করো, তুমি দামি বনবাই, তুমি জান্নাতের মেহমান বনবাই। দুনিয়ার মানুষ কষ্ট করে কত, ভাই কত। আল্লাহ রব্বুল আলামিন এত মেহেরবান। আল্লাহ বন্দায় অবস্থান মান তার আমল করে আল্লাহ পুরস্কার দিন আল্লাহর শান মতো। সুবহানাল্লাহ কইতাই না? আল্লাহ জেলা বড়, বন্দার আকলে ধরে না অতখান সময় নাই। সামান্য শেষ সংক্ষেপে হইলাই এখানে শেষে যে বেটা বেহেশত যাইব, এখানে দুজখ জলিয়া উলিয়া বহুতটা বাদে। এমন অবস্থা জান্নাতর একটা দাঁড়ির জায়গা পাইলে হে যথেষ্ট। এরেও আল্লাহ কইবা তুই চা আমার কাছে খিতা চাস। আল্লাহ ইলা অনুমতি দিলে চাইতে কম চাইব, খিতা কবা চাইতে কম চাইব। আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইবা, ও গোলাম যা তোরে মাফ করে দিলাম, আর যে দুনিয়াটা কি আইছো সেই দুনিয়ার লাগান 10টা দুনিয়ার একটা জান্নাত তোরে চিরস্থায়ী বন্দোবস্ত দিলাম। বন্দার বিশ্বাস হয় না। বন্দায় লগে লগে হাদিস শরীফ আইছে, বন্দায় আল্লাহরে কইলিব, আল্লাহ তুমি রব্বুল আলামিন লইয়া আমার লগে ঠাট্টা করনি। সুবহানাল্লাহ কইতাই না? আল্লাহ তুমি আনতা রব্বুল আলামিন, আল্লাহ তুমি রব্বুল আলামিন হইয়া আমার লগে মজাক করনি। কারণ আমি তো অতটা পাইবার কথা না। যখন 10 টাকা পাইবার বেটারে 10,000 টাকা দিলাইলে এখান বুঝবো যে যা 10,000 দিলাম ওর তো বুঝবো যে দিত না, গুসা করি আমার লোকে মজাক করে। ঠিক না ঠিক না? আমি কইছি 10টা টাকা, 10 টাকা অনেক হয়। 10,000 দিলাইলাম, এটা তো আসলে আমারে দিত হন নাই, তা অতিরিক্ত। ঠিক না ঠিক না? হে বন্দায় বুঝবো আল্লাহ আমি তো অতটা পাইবার উপযুক্ত নাই, আমারে তুমি অতটা দিতাই কর, আমি তো একেবারে জানতাই আমার অবস্থা। আল্লাহ তুমি আমার লোকে রব্বুল আলামিন হইয়া মজাক করনি। আল্লাহ কইন আমার গোলাম আমি মজাক করি না। নবীজি ফরমাইছেন আল্লাহ রব্বুল আলামিন বন্দারি কথা শুনিয়া কুদরতি হাসি দিবা। এই হাদিস বয়ান করিয়া নবীজিও হাসছেন। জোরে সুবহানাল্লাহ। আল্লাহ এমন দেনেওয়ালা, আল্লাহ আল্লাহর শান মোতাবিক দেনেওয়ালা। ঠিক না ঠিক না? দুনিয়ার মানুষ তার অবস্থান মান দেয়, আর আল্লাহর দেওয়া আল্লাহর শান মতো। সাধারণ মানুষ আছে গরিবে সোয়াল করে 2 টাকা 4 টাকা 5 টাকা 10 টাকা দেয়। ঠিক না ঠিক নয়? শিল্পপতি কোটিপতি মানুষ 1,500 টাকা দেয়, 50,000 লাখ টাকা কেউ দেয় না। প্রধানমন্ত্রীর কাছে কইলে তার 50 লাখ না দিলে তার ইজ্জত থাকে না। ঠিক না ঠিক না? আমার আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত রাজত্বর মালিক, সমস্ত সরকারের মালিক। মালিক না মালিক না? বন্দা তোর অবস্থান মান জীবন কত চাইয়া দেখ, হিসাব কিতাব কর। বাঁচলে কতদিন, খাম করলে কতদিন, ঘুমাইলে কতদিন, খাইলে কতদিন, পেশাব পায়খানা কতদিন, ফুরতামি তার কতদিন। 60-70 বছরের মাঝে হিসাব করি দেশ আমারে সিনিয়া ইবাদত করলে কদিন। ঠিক না ঠিক নাই? 60 বছর কষ্ট করতে করতে কম বয়সে বুড়া হইয়া 1 কোটি টাকা রুজি করা যায়। আর আমার ইবাদত করলে কতদিন। কিন্তু তোরে আমি এমন নিয়ামত দিমু যে নিয়ামতের কোনো দিন শেষ নাই। দুনিয়ার জীবনে মানুষ যত কিছু হাসিল করক, সারা দুনিয়ার রাজত্ব ভাব, তার ইচ্ছা মতো কিচ্ছু পাইতো না। দুনিয়ার জীবন ইচ্ছা মতো কিছু মিলে না। সারা দুনিয়ার রাজাকে হইয়া যদি চাই আমি বুড়া হইতাম না, পারবো নি না? বুড়া হওয়া লাগবো। ধরো বাবা খাও না, বুড়া হওয়া লাগবো না? লাগবো না? সকলে মাথা যায় না, করে দিয়ে মাথায় নিবে না, বই দিতাই গুসা করি। সারা দুনিয়ার রাজা যদি কেউ কয় আমি মরতাম না, পারবো নি বাঁচত?
পারবো নি? এই দুনিয়ার জীবনে যা চায় মানুষ তা পায় না, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইছেন এই দুনিয়ার জীবন ইমানদার মুমিন আল্লাহরে চিনো, আল্লাহরে ফরিয়াদ করে লাভ করো, আল্লাহর গুলামি করো। আল্লাহর গুলামি করিয়া গেলে সামান্য সময় দুনিয়ার জীবন, এই চিরস্থায়ী জীবন তোমারে কি দিমু, লাহুম মা ইয়াশতাহুন ওয়া লাহুম মা ইয়াদউন জাযাআম বিমা কানু ইয়ামালুন। আমার গোলাম বান্দী হল জানিয়া রাখো, এই দুনিয়ার জিন্দগির ইমান আর আমলের বিনিময় আখিরাতের চিরস্থায়ী জীবনের সুখ শান্তির বর্ণনা খান শুনো। আমার ইমানদার মুমিন বান্দা বান্দী হল যা হইব সামনে উপস্থিত পাইব। জোরে কও না সুবহানাল্লাহ। এই দুনিয়াত কইলে পাওয়া যায় না, কোটিপতি হইলা করি কইলে কথার লোকে চাইতো না, বানাইয়া দেওয়া লাগে, ঠিক কিনা? ঠিক না? আমার আল্লাহ ফরমান জান্নাত ইমানদার মুমিন যা কইবা তা পাইবাই। ও আমার গোলাম বান্দি, খাওয়া লাগতো না, তোরার অন্তর যে জিনিসটার চাহিদা আইব সঙ্গে সঙ্গে তোমার সামনে উপস্থিত পাইবাই। দুনিয়ার জীবনে যত জিনিস চায় সবটা জান্নাত। মানুষ জোয়ান থাকতো চায় চির জোয়ান জান্নাত। দূরে গো সুবহানাল্লাহ। দুনিয়ার জীবনে মানুষ সুন্দর হইতো চায় চিরদিন দুনিয়ার সুন্দর। টাকা যায় না যত সুন্দর মানুষ, 40 বছর হইয়া লেসেরা উড়া আস্তে আস্তে অসুন্দর আরম্ভ হয়নি না, হয় না? আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মাঝে কোনো খালা মানুষ নাই, সব খালা মানুষ 14 রাত্রের চন্দ্রের মতো চেহারা উজ্জ্বল হইব। চিরদিন জোয়ান থাকবো। এক জোয়ান নাই দুনিয়ার সুস্থ সবল জোয়ানর, 100 জন জোয়ানর জোয়ান কি একজন মানুষের শরীরও দেওয়া হইব? কোটি 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 বছর যাইব, বিন্দু বরাবর জোয়ানি কমত না। ইচ্ছা মতো সপ্তাহ পাইবাই। আমার গোলাম বান্দিরে জানিয়া রাখো, মাগনা খারবার নাই। দুনিয়া ছুটো, মাগনা পাওয়া যায়। বাপে কষ্ট করি জীবন শেষ, তুমি মাগনা মালিক, ওই নিনা হয় না? আখিরাতের সপ্তাহ দামি, মাগনা খারবার নাই। জাযাআম বিমা কানু ইয়ামালুন। এই দুনিয়ার জীবনের একমাত্র আমলের বিনিময় দেওয়া হইব। अमल से जिंदगी बनती है, अमल से जिंदगी बनती है, जन्नत भी जहन्नम भी, ये खाकी अपनी फितरत में न नूरी है न नारी है। আল্লাহর বান্দা আল্লাহর বান্দি দুনিয়ার জীবনে একমাত্র আমলের দ্বারা মানুষের আখিরাতের জীবন বনে। মানুষ নূরের সৃষ্টি নাই, জান্নাত যাইতো। মানুষের বডিটা আগ্নির বানাইল নাই, জাহান্নামর লাখলি হইতো। একমাত্র দুনিয়ার জীবনের নেক আমল তারে জান্নাতের মেহমান বানাইব। এই দুনিয়ার জীবনের ইমান আমল ছাড়া বদ আমল তারে জাহান্নামর লাখলি বানাইব। এই দুনিয়ার থাকতে আমলের দাম বুঝা দরকার নি না? দরকার না? দরকার নি না? দরকার না? আজকে আমলের মেলা মিলছে। আজকে ওয়াজ মহিলা মাদ্রাসার কিছু জানমাল কুরবানি, হজাক থাকতায়, গুম ছাড়িয়া কষ্ট করতায়, ওয়াজ ভুনতায়, সোয়াব গুনা মাফ, আর সৎকা খয়রাত করিয়া সুবর্ণ সুযোগ সৎকায় জারিয়া লাভ করতায়। এই সুযোগ কালকে থাকতো না। ওই তো আজকের ওয়াজ আমরা অনেক লাগি জীবনের শেষ সুবর্ণ সুযোগ হইতে পারে। পারেনি না? পারে না? পারেনি না? পারে না? কালকে সকালে নামর লোকে আমরা লিল্লা লিল্লা লাগতো, পারেনি না? পারে না? সময় কান্দে নগদ বুঝা দরকার আছে নি না? আছে না? খয়রে কোনায় ভালা ও গনিমত সমারম যা পেশতর কে বাং বারায়দ কে ফলা নমান। কোনো আল্লাহর বান্দা আল্লাহর বান্দি দুনিয়ার জীবন থাকতে তাড়াহুড়া করিয়া জলদি জলদি নেক আমল করিলাও। হঠাৎ তোমার নামর লগে মসজিদের মাইকো ইন্না লিল্লা লাগি যাব। মানুষের মুখে উঠবো যে হঠাৎ তুমি নাই দুনিয়াত, অমুক বিদায় হয়ে গেছেন। উঠেনি না? উঠে না? এই কথাখান মানুষের মুখে উঠবার আগে আগে তাড়াহুড়া করি নেক আমল করো। এই কথা উঠার বাদে আর নেক আমলের কোনো সুযোগ নাই। সব পথবদ্ধ, ঠিক নি না? ঠিক নাই? আমি ইচ্ছা আছিল আপনারা এখানে অন্য একটা আলোচনা করার,
মজলিসের অবস্থা দিকে দেখলাম অকল গেছেন কি আর মহিলা মাদ্রাসা সামান্য আমার মা বোন অকল সম্পর্কে অক্তসর কিছু আলোচনা করিলে আল্লাহ রাব্বুল আলামিন আমরারে আশরাফুল মখলুকাত বানাইছেন, আমরা সৃষ্টির শ্রেষ্ঠ, ঠিক না ঠিক নাই? হকলে মাতোয়া ঠিক না ঠিক নাই? আল্লাহ যত বানাইছেন এর মাঝে আমরা মানুষ শ্রেষ্ঠ। এই মানুষরে আল্লাহ দুই জাতে বানাইছেন, পুরুষ মহিলা। এই দুনিয়ার জীবনটা চালাইবার লাগি দুই চাক্কা ছাড়া গাড়ি চলে না, ঠিক না ঠিক নাই? চাক্কা দুইটা না হইলে গাড়ি চলে না, এর লাগি আল্লাহ দুই চাক্কার গাড়ি বানাইছেন আমরা দুনিয়ার জীবন। হোকা সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন খালিক মালিক, এমন মালিক যে মালিকর আমরার উপরে আমরার থাকি কোনো ফায়দা নাই। জুড়ে হোকা সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষে গুলাম লয় টাকা দি তার স্বার্থে, গুলাম থাকি যত টাকা লইব এতেই বেশি উসল করবো, করেনি না করে না? বলদ একটা লইছে টাকা দি, বলদ দি কাম করাইয়া যত লইছে তাই বেশি কাম করাইব, কেনা লাভ নাইলে কি লাভ? বলদ কি তার খেদমত করবা লাগি লইছে না তার খাম আদায় করি ফায়দা উঠাইবা লাগি লইছে? চাকর রাখে একজন 5,000 টাকা বেতন, তার তাকি 15,000 টাকার খাম লই তুইব। যদি 5,000 টাকা উঠলে না কইব রে বাবা বাড়ির যা গিয়ে তোরে কাম করে ভাত খাবাই আমার কোনো লাভ নাই, সারা মাসে যা করছস তোরে যে গুণ দেয় গুণও পাইছে না, বেটা আমার বাদ গেল মাগনা। কিতা কও? হকলে কও, ঠিক না ঠিক নাই? কোনো মানুষ আনা স্বার্থে গুলাম চাকর খামলা পশু কোনটা রাখে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমরার মালিক, দুনিয়ার মালিক আর আল্লাহ সমান নাই, ঠিক না ঠিক নাই? দুনিয়ার মানুষে গুলাম লয় টেকা দি, হে গুলামর মালিক নাই, টেকা দি মালিক। এই গুলামর ঠেং বানাইছে না চোখ বানাইছে না? গরু একটা টেকা দিল, গরুর ঠেং বানাইছে না চোখ বানাইছে না, ঠিক না ঠিক নাই? চাকর একজন রাখে, চাকরে পয়সা দি রাখছে, পয়সা দিব কাম করাইব, তার স্বার্থে রাখে। গুলাম রাখে তার স্বার্থে, চাকর রাখে তার স্বার্থে, পশু ফালে তার স্বার্থে। একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন সমস্তর খালিক মালিক, আমরার মুনিব, আমরারে গুলাম বান্দি হিসাবে দুনিয়ার দিছেন। আল্লাহর কোনো স্বার্থ নাই। জোরে খাও সুবহানাল্লাহ, জোরে খাও না সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন নিজে ফরমাইছেন, ইন আসানতুম লিআনফুসিকুম ওয়া ইন নাসাতুম ফালাহা। আমার বান্দার বান্দি সকল জানিয়া রাখো, এই দুনিয়ার জীবনে তুরার লাগি বিধিবিধান দিলাম, নিয়ম কানুন দিলাম, ইবাদত বন্দেগী দিলাম, আমার নবী সকল পাঠাইয়া তোমরারে যা শিক্ষা দিলাম, বিশ্ব নবীর দ্বারা তোমরারে যা শিক্ষা দিলাম, এগুলা করলে তোমরার জীবনের মঙ্গল, আমার কোনো লাভ নাই। যদি বালাই এখান করো তোমার মঙ্গল, দুনিয়ার জীবন তুমি শ্রেষ্ঠ মখলুক, আখিরাতর চিরস্থায়ী জীবন, চিরসুখ শান্তি, জান্নাতর মেহমান। কোনোদিন দুঃখ নাই, কষ্ট নাই, কোনোদিন বেমার নাই, আজার নাই, কোনোদিন মরাও নাই, অন্য কোনোখানে যাওয়াও নাই, ইবাদত নাই, বন্দেগী নাই, হালাল নাই, হারাম নাই, খালি খুশির জীবন আখিরাত। জোরে কও সুবহানাল্লাহ। আমার বান্দার বান্দি সকল যদি দুনিয়ার জীবনে আমার বিধান মানো না, আমার ইবাদত করো না, আমার কোনো ক্ষতি নাই। তোমরার কপালে তোরা কুড়াল মারলাই। এই দুনিয়ার জীবনটা আখিরাতর ক্ষেতর জায়গা। আমার আবিদ চাপে আগে কইছেন, ক্ষেত না করলে দান পাওয়া যায় না, ঠিক না ঠিক নাই? বাবা ক্ষেতর জায়গাত ক্ষেত করা লাগে, বাড়িত ক্ষেত হয় না, সিলেট টাউনও ক্ষেত হয় না। ক্ষেতর জায়গাত ক্ষেত করিয়া বাড়িত নেওয়া লাগে, লাগে নি না? লাগে না। এই দুনিয়া আল্লাহ দিয়েছেন আখিরাতর ক্ষেতর জায়গা। দুনিয়ার থাকতেই কাননে কামল করো, আল্লাহরে মানো, আল্লাহর বিধান অনুযায়ী চলো, এর বিনিময় পুরস্কার পাইবা, তোমার চিরস্থায়ী ঠিকানা জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন আমরারে পুরুষ আর মহিলা দুই জাতে বানাইছেন দুনিয়ার স্বার্থে, দুনিয়ার জীবন যাপন করতে। আমরার মাঝে যোগ্যতার দায়িত্বটা বাটিয়া আল্লাহ দান করছেন। আল্লাহ যেখান বালা জানেন, আল্লাহ নিজে খালিক, আল্লাহ মালিক, ওখান তো আমরার লাগি ফয়সালা করছেন, ইখান ওই আমরার মঙ্গল, ঠিক না ঠিক নাই? আল্লাহ বেটাইন্তরে দুনিয়ার জীবনের যত কঠিন দায়িত্ব এগুলা দিছেন, এর লাগি বেটাইন্তরে কিছু যোগ্যতা শক্তি তা বেশি দিছেন, ঠিক না ঠিক না?
বেটিন তোর দায়িত্ব দুনিয়ার কঠিন কষ্টর দায়িত্ব বেটিন তোর উপরে নাই। এর লাগি দুনিয়ার জিন্দগিত বেটিন তোর শরীর বেটাইন তোর শরীর এক সমান নাই। কিতা কবা ঠিক না? ঠিক না? বেটাইন তোর শরীরে বাদো মাইয়া রোদ, বৈশাখ মাইয়া রোদ, ফুইলর ইটা, পাত্তরর ইটা, মাটি বওয়া, সিমেন্ট বওয়া, কুদাল মারা, আল বাওয়া, এটা সবটা সহ্য করতে পারেনি না? পারে না? বেটিন তোর বডি এটার উপযুক্ত নাই। যারা বর্তমানে মা বই নকলরে বারা বাখরবার লাগি হয় অধিকার, এটা বিলকুল দুঃখা, এটা বেইমান দুঃখাবাজ হল। অধিকার এক, দায়িত্ব এক। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জীবনের দায়িত্ব পুরুষে বেশি দিছেন, মহিলা হলরে অধিকার বেশি দিছেন। জুড়ে কও সুবহানাল্লাহ। এর লাগি পুরুষের লাগি বাইরের জিন্দগির সব দায়িত্ব, মেয়ে লোকগুলোর লাগি ঘরের জিন্দগির সব দায়িত্ব। এখানেও বিরাট একটা সংসার আছে। দুনিয়ার মানুষে ওই কথা কয় আমার সংসার সুখের হয় রমণীর গুণে। ঠিক না? ঠিক না? এই রমণী গুণী হয় কেমনে? দুনিয়ার কোনো শিক্ষায়, দুনিয়ার কোনো কাজে, দুনিয়ার কোনো যোগ্যতা লাভ করলে রমণী গুণী হয় না। আমার আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর কালাম আমি আয়াত শরীফ পড়ছি, এর মাঝে আল্লাহ নিজে বাট্টা দিছেন আল্লাহর বিধান। হে দুনিয়ার মানুষ, দায়িত্ব বেশ। এর লাগি এরা দুজনের মাঝে আমি অভিভাবক বানাইছি, পুরুষরে মহিলারে বানাইছি না। কারণ দায়িত্ব যার বেশ, যে বড়, যার মাঝে শক্তি বেশ, যার মাঝে আকল বেশ, সে দায়িত্ব বেশি ভাইবার উপযুক্ত, তারে অভিভাবক বানানির দরকার। ঠিক না? ঠিক নাই? এক ভাই বড়, এক ভাই ছোট, খৌকা চাই অভিভাবক কে হইতো? বড় গো হইতো না ফুরু গো হইতো? কোনজন হইতো? মাততে হলে কোনজন? আমার আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইলে দুনিয়ার মানুষ জানিয়া রাখো, পুরুষ মহিলা দুজন আল্লাহর গোলাম বান্দি, বেশ কম নাই। দুনিয়ার কাজের স্বার্থে দায়িত্ব বেশি কম দেওয়ার কারণে আল্লাহ নিজে বাট্টা দিয়েছেন অভিভাবক পুরুষে বানাইছেন। খেনে বানাইছেন আয়াতের মাঝে কারণও বয়ান করছেন। এরপরে আয়াতে করিমার মাঝে দুনিয়ার জীবনের সবচেয়ে নেককার বিবি কাকে বলে তার দুইটা গুণ আমার আল্লাহ আল্লাহর কালামও নিজে বয়ান করে দিয়েছেন। জোরে কও সুবহানাল্লাহ। আর এই নেককার বিবি সম্পর্কে আমার নবীজি ফরমাইছেন, আমি হাদিস পড়ছি, আন-নিসান আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা। আমার উম্মত সকল জানিয়া রাখো, এই দুনিয়া সারা আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া তোরার লাগি অমূল্য সম্পদ। এটা আমার আল্লাহ মাগনা দান করছেন, তোরা কামাই করছো না। একটা সূর্যের আলো আজীবন লাগে, সারা জীবন সূর্যের আলো ছাড়া চলা যায় না। ঠিক না? ঠিক না? এই সূর্যের আলো টেকা দিয়া না যায় না, পয়সা দিবি কেনা। ঠিক না? ঠিক না? আমার আল্লাহর দেওয়া পানি, আল্লাহর দেওয়া বাতাস, এটা সব অমূল্য সম্পদ, টেকা দিয়া মিলে না। আর এইগুলা ছাড়া মানুষের জীবন চলে না। ঠিক না? ঠিক না? এই দুনিয়া সব আল্লাহর দেওয়া তোরার লাগি অমূল্য সম্পদ। কিন্তু আমার উম্মত জানিয়া রাখো, দুনিয়ার সমস্ত নিয়ামতের সম্পদের শ্রেষ্ঠ সম্পদ তোমার নেককার বিবি। জোরে কও না সুবহানাল্লাহ। এই দুনিয়ার জীবনের সর্বশ্রেষ্ঠ নিয়ামত নবী যে ফরমাইছেন নেককার বিবি। আর নেককার বিবি হইতে হইলে কি গুণে গুণী হওয়া লাগে আমার আল্লাহ নিজে বয়ান ফরমাইছেন। আমি আয়াতে কারিমা তিলাওয়াত করছি, আল্লাহ ফরমান, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা বিমা ফাজ্জালাল্লাহু বা'যাহুম আলা বা'যিন ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম। হে দুনিয়ার মানুষ জানিয়া রাখো, পুরুষ সকলরে আমি মহিলা সকলের উপরে অভিভাবক বানাইছি দুই কারণে। এক নম্বর হইল, পুরুষরে আমি যোগ্যতা দুনিয়ার দায়িত্ব বেশি দেওয়ার কারণে যোগ্যতা বেশি দিছি। এই বেশি যোগ্যতা কিতা দিছেন তাফসীরের মাঝে এর খুলাসা বয়ান করেন আল্লামা ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি। সমষ্টির খুলাসা হইল দুইটা জিনিস, একটা হইল বেটাইন্তর শৈল্য শক্তি বেশি দিছি, আর একটা হইল বেটাইন্তরে বেটিন তাকি গড়ে হারে বেটিন তোর তাকি বেটাইন তোরে আকল বেশি দিছি। জোরে কও সুবহানাল্লাহ। এই দুই গুণ দুনিয়ার বেটাইন তোর বেটিন তাকি বেশ।
এর লাগে আল্লাহ ফরমাইন আমি পুরুষ রে মহিলা হলোর অভিভাবক বানাইছি। আরো একটা কারণ ওয়াবিমা আনফাকু মিন আমওয়ালিহিম, এই পুরুষ হলে মহিলা হলোর উপরে তার মাল খরচ করে বিয়া করতে পয়লা মোহর দেওয়া লাগে। সারাটা জীবন বরণ পোষণ করার দায়িত্ব পুরুষের খান্দ দিছি। ঠিক না ঠিক না? এই দুই গুণে বেটিনটা কি উফরে, এর লাগি আমি বেটারে অভিভাবক বানাইছি, বেটিরে অভিভাবক বানাইছি না। এর লাগি দুনিয়ার জীবনের বড় বড় দায়িত্ব পুরুষের মহিলা হলন নাই। সব দায়িত্বর বড় দায়িত্ব নবুয়ত। দুনিয়াত কোনো মহিলা নবী নাই, সমস্ত নবী হল পুরুষ। ঠিক না ঠিক না? এই দুনিয়ার বড় দায়িত্ব খেলাফত, এটা পুরুষের দায়িত্ব, মহিলার নাই। কিন্তু অনেক হইয়া কিতা করতায়, আমরা তো সকলটা মহিলা। ঠিক না ঠিক না? কিন্তু হল্লায় করি, তুমি অন্যায় করলে এটা ঠিক হইতো নাই। আমরা যেখান করি আর এখান উল্টা, আল্লাহর বিধানের উল্টা। ঠিক না ঠিক না? এই দুনিয়ার জীবনে বিয়া করার মালিক বেটা, তালাক দেওয়ার মালিক বেটা, বেটি নাই। ইনকাম রুজি করার দায়িত্ব পুরুষের খান্দ, বেটির খান্দ নাই। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইন এই সমস্তর কারণে আমি পুরুষরে অভিভাবক বানাইলাম, মহিলারে অভিভাবক রে মানিয়া চলবার লাগি মহিলার উপরে এই কথা কর্তব্য দিলাম। এই যে সমস্ত মহিলারা স্বামীর ফরমাবরদারি করব, এরার কথা আল্লাহ ফরমাইন ফাসসালিহাতু কানিতাত। হে দুনিয়ার মানুষ জানিয়া রাখো, মহিলাদের মাঝে নেককার মহিলা ওই সমস্ত মহিলা যাদের মাঝে প্রথম গুণ স্বামীর ফরমাবরদারি মিজাজ। এই ফরমাবরদারি মিজাজ গান শিক্ষা দেয়, দুনিয়ার কোনো জায়গা দেয় না, দুনিয়ার কোনো শিক্ষায় দেয় না। একমাত্র ইসলামী শিক্ষায় মহিলারে পুরুষের ফরমাবরদার বানানি খান শিখায়। ঠিক না ঠিক না? একমাত্র ইসলামী শিক্ষা সারা জীবন তার খালিক আর মালিক আল্লাহ শিক্ষা দেয়। একমাত্র ইসলামী শিক্ষা এই দুনিয়ার মাঝে সবচেয়ে তার কাছে বেশি শক্তার। আল্লাহ আল্লাহ রসুলের বাদে দুনিয়ার সমস্ত মানুষের চেয়ে তার কাছে সম্মানী, তার কাছে বড় তার মার বাপ। এই কথা একমাত্র ইসলামী শিক্ষা দেয়। ঠিক না ঠিক না? এই একমাত্র ইসলামী শিক্ষা পুরুষ মহিলা দুজন উভয় সমান নাই, বেশ কম আছে। পুরুষ অভিভাবক মহিলা অভিভাবক রে মানিয়া চলতায় আল্লাহর বিধান, আল্লাহর পক্ষ থেকে তোমার দায়িত্ব। এই কথাখান শিক্ষা দেয় একমাত্র ইসলামী শিক্ষা। ঠিক না ঠিক না? আমার আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইন এ দুনিয়ার মানুষ জানিয়া রাখো, নেককার মহিলা কাকে বলে? যার মাঝে দুই গুণ। এক নম্বর হইল কানিতাত, স্বামীর ফরমাবরদার। দুই নম্বর হইল হাফিজাতুন লিল গায়বি বিমা হাফিজাল্লাহ, স্বামী অনুপস্থিত থাকা অবস্থায় নিজের আব্রু ইজ্জত সমস্ত আল্লাহর বিধান অনুযায়ী নিজের আব্রু ইজ্জত হেফাজত করে, স্বামীর মালগুলাও হেফাজত করে। স্বামী বাড়িতে থাকলে যেমন চলে, স্বামী বাড়িতে না থাকলেও তেমন চলাফেরা করে। এই মেয়ে লোক যারা দুই গুণে গুণী, আমার আল্লাহ এরার টাইটেল দিছেন নেককার মহিলা। সুবহানাল্লাহ কইতা না? আর ওই সমস্ত নেককার মহিলারে আল্লাহ রাব্বুল আলামিনে যারার গুণ দুইটা বয়ান করছেন, নবীজি ফরমাইছেন এই দুনিয়ার জীবনের সর্বশ্রেষ্ঠ নিয়ামত। এই দুনিয়ার জীবনে যে মানুষ দুনিয়ার ধন পাইল, সব কিছু পাইল, নেককার বিবি পাইল না, সে আসল সম্পদে বঞ্চিত। তার মতো কষ্ট দুনিয়ার আর হইতে পারে না। যে মানুষ দুনিয়ার ধন দৌলত নাই, সায় সম্পদ তেমন নাই, তার বিবিগু নেককার দিনদার, আল্লাহ ডরা, আল্লাহ মানে, স্বামীর ফরমাবরদার। হে গরিবী অবস্থায় বান্দা করো তাকিয়া যে সুখর জীবন বুক করে, তুমি শিল্পপতি কুটিপতি এসিয়ালা রুমো তাকিয়া এই সুখ চৌকেও দেখতায় না। বড় বড় সুখী মানুষ ইলা কথা হয় বলে আমি সুখী নি বেটা, আমার অন্তর দুই তোরারে দেখাইবার ওই তোরে বাবা কুলিয়া দেখাইলা বলে আমার অন্তরটা জ্বালাইল, খে জ্বালাইল এত অবস্থা বাধা জ্বালাইল হে। 7 তলার উপরে এসিয়ালা রুমো আপনার ফাঁস লাগিয়া মরে, কোন দুঃখে মরে? এরা দুঃখী মানুষ না সুখী মানুষ? দেরে বাবা মাতো না, দুঃখী না সুখী? 7 তলার গরিব থাকেনি, 7 তলার বাজে তাকে খে
এরা কোন কষ্ট হয় বেটা ফাঁসি লাগিয়ে মরে হেনে দুনিয়ার জীবনও শান্তি নাই মূল শান্তি তাকি হে বঞ্চিত ঠিক না ঠিক না এর লাগি আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পবিত্র কালামের মাঝে নেককার বেটির ফয়লা গুণ ফরমা বরদার যে সমস্ত মহিলা স্বামীর ফরমা বরদার হইব 2 নম্বরের স্বামীর অনুপস্থিতিতে নিজের আব্রু ইজ্জত হেফাজত রাখবো আল্লাহর বিধান পর্দার হুকুম মানিয়া স্বামী বাড়িতে না থাকা স্বামীর মাল সামান হেফাজত করব এই 2 গুণের গুণী মহিলারা হইল সালেহাত নেককার বিবি এই নেককার বিবি দুনিয়ার কোন ইউনিভার্সিটি ভার্সিটি উপহার দিতে পারে না দার্শনিক হলে কয় আমারে ভালো একজন মা দেও আমি একটি ভালো জাতি উপহার দিব বেকুফ জয়েন ফুলিন তোরে আড্ডা দিয়া এখানোর মাঝে বানাই দেয় কুখাইসলত সমস্ত চরিত্র নষ্ট করতায় আবার কো ভালো মা দেও বালা মা ভাইতাই খুনানো মিয়া বড়ই গাছ লাগাইয়া আঙ্গুর খাইবার আশা রাখো তোমার মতো বুকা দুনিয়াত আসেনি ঠিক না ঠিক না আর সরকার হলে খালি আইন করে খালি ইফটিজিং বিফটিং তোর কপাল ইফটিজিং আর বিফটিজিং গোদারি বাড়িয়া দুনিয়ার কোনো ফাইন তোর ঠেঙ্গেনি তোর গোদা ডরায় কিতা হবা ঠিক না ঠিক নাই বিলাই হুটকি লাগি ভাগল বাবা গরিব মানুষ 5 টাকার হুটকি আনছ লুকাইয়া তো বিলাইয়ে ভাইলেও তো খাইলিব কিতা হবা বিলাইয়ে ভাইলে খাইতো না করব বলে আল্লাহ আমার মালিক গরিব মনে 5 টাকার হুটকি আনছে রে আদব দেই সালাম দেই কইব নি ব্যাগ কলে গো আঞ্জা বিলাই সামনে হুটকি তো যাই হুটকি তৈলাম দেখিস খালি সইবে 50 বেত আর খাইলে 100টা বেত আর 10টা বেতও তৈল তার সামনে বিলাইয়ে খালি হরিয়া দেখ তোর আইন আমার ঠেঙ্গেও ডরায় না আইনুইন ফুনাইয়া গল্লা হলটি তৈয়া গেছে বিলাই মিয়া এক সাথে লইয়া হলটি হে সাঙ্গ আমার ঠেঙ্গল লাগাল ভাইবেনি মারিলাই যারক সময় ঠিক না ঠিক নাই ওপেন সারছ হলটিরে আরো বালা আর ফুরতাইন তোরে গোদাইয়া টান্ডাইয়া ঠিক করা যায়নি মিয়া ব্যাককল হোক ব্যাককল জেলা হুটকে খানে ইলা তৈল ঘুরে খাও ঘুরিয়া তো রাখতো তার বেড়া নাই ঠিক না আমার আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ বিধান দিছনি তারে লুকাইয়া তো ইটা লুকাইবার জিনিস ইটা বাহর করবার জিনিস নাই মহিলা লুকাইবার জিনিসটা বার করবার জিনিস হকলে কও না বান্দি নিবনি খেউ বাবা আস্তা দেশ তো হলতাই গেছে বেটিন বেটা আগের আমরা হুরতাতে দেখতাম দাদি নানির সামনে যদি নাতনি কিছু বড় আটে একটু গাট আছে সিফাই লেখান আটছে না কিতা খবর মুরব্বী হল যারা আমরা লেখান দাঁড়িয়ালা দোলা যারা পাকিস্তানি খৈতানি না খৈতা না আল্লাহ এরা মরি গেলা তো দেখিয়া মরতা আসলা বলে বেটির পুলিশ হয়েছে কিতা বর্তমানে বেটির পুলিশ নাই তাহলে ওরা গেলে পুলিশ নাম ভালো হয়েছে বেটাইন তোর লাড়িত পাড়ি দিচ্ছে খালি ইটা অতদিন তোরারে মারছো বেন্দা উন্দা দি মানে আল্লাহ বানাইছেন পুলিশ বেন্দা দিছেন তারা তো বলে খালি তার লাড়িত পাড়ি দিবে ঠিক না ঠিক নাই আমার আল্লাহর বিধান মেলুক পর্দার বিধান আল্লাহ দিছেন দুনিয়ার মানুষ তোমরার সাথে এই মহিলারা সম্মানী মহিলারা দামি পর্দার বিধান খেলাফ করলে এরা দাম কমে এরা কম দামি ঠিক না নবীজি ফরমাইন নেককার বিবি দুনিয়ার সর্বশ্রেষ্ঠ নিয়ামত আমার মা বই নকল সংক্ষেপে এখন হাদিস শরীফ কইলাই আল্লাহ তোরার দায়িত্ব কম দিছেন তোরারে মাটো কাম করবার লাগি বানাইছেন না সংসার চালাইবার মাথা কামাইবার লাগি তোরারে বানাইছেন না আল্লাহর উপরে ভরসা রাখো তোমার স্বামীর যতক্ষণ সামর্থ্য হয় রুজি করে আল্লাহর মাঝে বরকত দান করবা তুমি আল্লাহর বিধান মানিয়া স্বামীর ফরমাবরদারি করিয়া পর্দার জিন্দেগি এখতিয়ার করো আল্লাহ তুলা খাওয়ার মাঝে শান্তি আর সুখর জীবন দান করবা আর এই দুনিয়ার বড় সম্পদ নেককার সন্তান তোমার পেটে জন্ম দিবা ফসল বালা হইতে হইলে জমিন উর্বর লাগে না কিতা হবা লাগে না সার টার দিতে শেষ এর বাদে ফসল ধরার বাদে ফসল হেফাজতর লাগি কতটা করো তোরা লাউ গাছের মাঝে চোখ লাগলে লাউ বেখা তেড়া ওই না লাউ গাছের মাঝে যদি নজর লাগে হো আল্লাহর বন্দা আল্লাহর বান্দি মানুষের গাছের মাঝে কি নজর লাগে না ইকানটা তোমার বুঝে ধরে না ঠিক না তোমরা দায়িত্ব দুনিয়ার জীবনে কম অধিকার বেশ আল্লাহ রাব্বুল আলামিন
আলামিনের দুনিয়ার জীবনে কম আমলে তুরার লাগি জান্নাত আল্লাহ খুশি তুরার লাগি জান্নাত সহজ জুড়ে গো সুবহানাল্লাহ ইন্নাল মারাতা ইজা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া হাসানাত ফারজাহা ওয়া তাআত বালাহা তাদখুলু মিন আইয়াবওয়াবিল জান্নাতি শাআত নবীজি ফরমায় আমার উম্মতের মহিলা সকল শুনো এই দুনিয়ার জীবনে এই মুসলমান মহিলা সকল 4টা আমল করো আল্লাহ রাব্বুল আলামিন তোরার লাগি সহজে জান্নাত দিবা সসম্মানে এমন ভাবে জান্নাত দিবা তোমার লাগি জান্নাতের 8 গেট একসাথে খুলিয়া দেওয়া হইব এই দুনিয়ার কোন রাজা রানী প্রধানমন্ত্রী আর দুনিয়ার কোন বড় সরকারের লাগি বেহেশতের গেট খোলা হইতো না ইমানদার মুমিন মহিলা 4টা আমল যদি দুনিয়ার জীবনে খামার খুঁজা করতে পারো মরার পরে তোমার লাগি বেহেশতের 8টা গেট খোলা হইব নবীজি সুসংবাদ দিয়া গেছেন জোরে কোনা সুবহানাল্লাহ 1 নম্বর নামাজ ঠিক মতো পড়ি লিতায় সময় মতো পড়তায় শয়তানের দুকা দিয়া খোঁজা করাইলায় রমজান শরীফের রোজা খান বালা ইফতারা কি লিতায় খাজ্জা দরবার করিও না 3 নম্বর হইল পর্দার বিধান আল্লাহর পক্ষ থাকি ফরজ মানিয়া তোমারে গুনার খাম থাকি পবিত্র থাকি জিতায় ঠিক না 4 নম্বর তোমার স্বামীর ফরমা বরদারি করতায় আল্লাহ রাব্বুল আলামিন স্বামীরে তোমার অভিভাবক বানাইছেন হে যদি কোনো যোগ্যতা নাই আমল নাই কোনটা নাই তোমার লাগি বড় ফিরসাব ঠিক নাই যে সমস্ত মহিলার স্বামী তার উপরে সন্তুষ্ট নবীজি ফরমায় এই মহিলার জান্নাতের রাস্তা সহজ জোরে কও সুবহানাল্লাহ যে সমস্ত মহিলা স্বামীর লগে গুসা প্রায় দেখা অবস্থায় তিলাওয়াত করলো তাহাজ্জুদের নামাজ পড়লো খান্দাখাটি করলো নবীজি ফরমায় 1 পয়সার সওয়াব পাইতো না সারাটা রাত আল্লাহর ফেরেশতা হলে এই মহিলার উপরে লানত বর্ষণ করেন তোমার স্বামী তোমার লাগি বড় ফিরসাম স্বামী যদি তোমার লাগি দোয়া করে কবুল স্বামী তোমার উপরে সন্তুষ্ট থাকে তুমি মরো জান্নাতি স্বামী অসন্তুষ্ট অবস্থায় তুমি মরো তুমি জাহান্নামী ঠিক না এই সমস্ত হক বুঝাইবার একমাত্র ব্যবস্থা এই সমস্ত মহিলা মাদ্রাসা আল্লাহ শুকরিয়া আদায় করো দিল কুলিয়া সবে হো আলহামদুলিল্লাহ অতীতে ইলা ব্যবস্থা আছিল আমরা মা বই নকরলে পড়াইবার মতো ইচ্ছা আছিল অনেকে পড়ছেন বহুত কষ্ট করিয়া যারা সুবিধা আছিল এখন আল্লাহ শুকুর মহিলা মাদ্রাসা আমরারও মহিলা মাদ্রাসা রে পুরুষ মহিলা মাদ্রাসাও বহুত পুরান আলহামদুলিল্লাহ মহিলা মাদ্রাসা আমার এখানে ছাত্রীর সংখ্যা বেশ 1100টাই বেশি হোক আলহামদুলিল্লাহ দৌড়া পর্যন্ত মাদ্রাসা আল্লাহ শুক্রিয়া আপনারা মাদ্রাসা খান আল্লাহ তাআলা সব সমস্যা দূর করিয়া আল্লাহ তাআলা মাদ্রাসা খান একেবারে দৌড়ায় হদিস পর্যন্ত ওই জিত আল্লাহ কবুল করতা সবে হোক আমিন আল্লাহর দিনের কাম করা যার জান লাগবো মাল লাগবো সে কপাল আলা বাধ্য আলা কিতা কবা ঠিক নাই আল্লাহ টেকাত নাই সেই লাগি কিন্তু আল্লাহর দিনের লাগি করো তুমি টেকাত আল্লাহর কাছে তোমার কপাল ভালো আল্লাহর